হচ্ছে। তো আমি নেক্সট এটা মানে ট্রিটমেন্ট করার পর আপনাদেরকে আমি 15 দিনের উপরে যে পায়রাটা সুস্থটা কতটুকু হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন এখন পুরো পায়রাটার এখন গর্দানটা বা কল্লাটা পুরোটাই ঘুরছে, বুঝতেই পারছেন আপনারা। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আজ আমি এসেছি একটি ভিডিওর উপরে। তো আপনারা দেখবেন যে ভিডিওটা হবে। তো বেশ কিছুটা দিন চলে গেল যে ভিডিও দিতে পারছি না বা আসতে পারছিলাম না। তো আজ আমি এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখবেন। তো যে সমস্ত নিউ কামার ভাইয়েরা আছে, মাস্ট বি তাদের জন্য উদ্দেশ্য করে বলছি, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে? যে সমস্ত বন্ধুরা সিনিয়র ভিউয়ার্সরা যারা আছে ওনাদের তো কিছু বলার নেই, ওনারা সব কিছুই জানে। তো অনেক বন্ধুরা নিউ কামার বন্ধুরা আছে যে পায়রা প্রেমী অনেকেই করেছে বা অনেকেই হয়েছে, নতুন নতুন পায়রা প্রেমী হয়েছে। তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা জিনিসটা দেখুন, ভালো করে দেখবেন, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কি বলতে বোঝায় বলুন তো, যে পায়রা আমাদের যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করে থাকি বা বিভিন্ন ওস্তাদ ধরে থাকি, সেই ওস্তাদদের ফর্মুলা মতো আমরা চলি, ঠিক আছে? তো অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো সেসব কথার দিকে আমি যাব না। তো আজ আমি আসবো সম্পূর্ণ একটি জিনিসের উপরে। তো সেই জিনিসটা আপনারা দেখবেন। আজকের ভিডিওটা হবে যে সামনে এই যে পায়রার যে টাল হচ্ছে, অ্যাকচুয়ালি যে পায়রা যে টাল হচ্ছে সেই টালটা সুস্থ করবে কী করে? আমরা তো অনেকেই অনেক রকম মেডিসিন ইউজ করে থাকি, সাপ্লিমেন্ট ইউজ করে থাকি। সেই সাপ্লিমেন্ট ইউজ করার দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে, একটু দেখতে হবে, ঠিক আছে? তো আমি বেশি কথা বাড়াবো না। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনারা কেউ স্কিপ করবেন না, দেখবেন। কারণ এখানে এক একটা মানে কথা আছে, সব এক একটা পয়েন্টের উপরে কথা হবে, ঠিক আছে? তো যে সমস্ত আমি জিনিসগুলো মানে হয়তো লিখে রেখেছি, আমি ভুলে যাব বলে মনে থাকবে না সব জিনিসটা বলার জন্য, কারণ ভিডিওটা একটু সমস্যা হতে পারে। ওই জন্য আমি কিছু জিনিস লিখে নিয়েছি, আপনারাও নোট করে নেবেন জিনিসগুলো, ঠিক আছে? তো কেউ স্কিপ করবেন না। তো সর্বপ্রথম আমি চলে আসি যে পায়রার অ্যাকচুয়ালি টাল কেন হয়, ঠিক আছে? যে টাল হলে কি করা জরুরি, বা টাল হবার আগে আমাদেরকে কি জিনিসগুলো করা জরুরি, অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে। টালটা কেন অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে? সেই সব জিনিসের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো লক্ষণ করে দেখবেন আপনারা। যখন লক্ষ্য করে দেখবেন তখন আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি পায়রাটা টাল কিসের জন্য বা হতে পারে। সর্বপ্রথম দেখবেন, ফলো করে দেবেন, যখন পায়রা যখন টালের সমস্যার দিকে আসে তার আগের জিনিসগুলো লক্ষ্য করবেন, বৈশিষ্ট্যগুলো দেখবেন যে হয়তো পায়রাটা কোনো রকম মাস্ট বি ভিটামিন বি এর অভাবে মাস্ট বি টালটা কিন্তু সমস্যা অসুবিধার মধ্যে পড়তে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে গ্রিন ডায়রিয়া। গ্রিন ডায়রিয়ার সম্ভাবনা থেকে টাল কিন্তু প্রচুর পরিমাণে আসে। কারণ যে সমস্ত ভিউয়ার্সরা আছে যারা দেখছে, তারা ওনাকেই বলেছে যে অ্যাকচুয়ালি টালগুলো এই ধরনের জিনিসগুলো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো আমি তাদেরকেই বলবো যে এই সমস্ত লক্ষণগুলো দেখবেন। ভিটামিন বি, সুষম খাবার ব্যবহার না করা, এবং অতিরিক্ত যে সমস্ত বন্ধুরা অতিরিক্ত ক্যালসিয়াম ইউজ করে, সেই ক্যালসিয়াম ইউজ করা কিন্তু বেশি ভালো না। শরীরের মাত্রা পরিমাণে অপ্রয়োজনীয়ভাবে ক্যালসিয়াম মানুষ ইউজ করে থাকে। তারা ভাবছে আমি পায়রাকে ক্যালসিয়াম দিচ্ছি, পায়রা আমার তো সুস্থ থাকবে। না, অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় না। ক্যালসিয়াম ইউজ করা ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রা সরবরাহ করা ভালো না। কারণ অতিরিক্ত যখন ইউজ করবেন কোনো জিনিসকে, আপনি তখন দেখবেন যে সেই জিনিসটা বাড়াবাড়ির দিকে বেশি চলে যায়। তো সেই জন্য এই জিনিসগুলো একটু সমস্যা সম্মুখীন হবেন। আর প্রত্যেকটা জিনিসকে দেখবেন পাত্র সবসময় ভালোভাবে ধোবেন, পাত্রটাকে সবসময় ভালোভাবে ধোবেন। আর জলটাকে এনি টাইম ইউজ করবেন, যে ভালো জল দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এক জল অনেকে দেখেছি মানে লফটের ভিতরে ঢুকিয়ে দেয়, সেই লফটের জল সকল মিলে খাচ্ছে, এবং যখন খাচ্ছে তো খাচ্ছে পুরো টোটাল পটি তার মধ্যেই পড়ছে, সেই জলই খাচ্ছে। এই সমস্ত কারণগুলো মানে দেখা যায়। তো এই সমস্ত জিনিসগুলো কেউ করবেন না, ঠিক আছে? একটি পাত্রকে বাইরে রাখবেন, যেই যেমন যে সমস্ত যারা ঢাকা দেওয়ার জিনিস থেকে ঢাকা দিয়ে দেবেন, যাতে পটি যেন ওর ভিতরে না পড়ে। আর যে সমস্ত পায়রাদের টাল হয়ে যাবে, সেই সমস্ত টাল পায়রাদের অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্টটা কীভাবে করব, এটা মাস্ট বি পয়েন্ট, ঠিক আছে? কারণ টালের জন্য অনেক মানুষ অনেক রকম জিনিস ইউজ করে থাকে, অনেক কিছু মেডিসিন ইউজ করে থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো তো যে কোন জিনিস অ্যাকচুয়ালি ইউজ করলে পায়রাদের ওপরে কোনো ক্ষতি হবে না, উপরোক্ত লাভটা বেশি পাওয়া যাবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো।
ঠিক আছে, আপনারা অবশ্যই দেখবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে আমি নিয়ে এসেছি দুটো মেডিসিন নিয়ে এসেছি। একটা হচ্ছে মাল্টিভিটামিন, ঠিক আছে, এটা মাল্টিভিটামিন হচ্ছে ভিরেক্লেক্স এলবি। আপনারা মাল্টিভিটামিন যে কেউ ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এর দাম সম্ভবত 144 টাকা দাম আছে। আর একটা ক্যালসিয়াম ইউজ করবেন, এটা এই জিনিসটা ক্যালসিয়াম ইউজ করবেন, এটা ক্যাপিজাস্ট D3, ঠিক আছে, এই জিনিসটা ইউজ করবেন। এটার দাম সম্ভবত খুব বেশি না, এই 100 টাকার মতো দাম আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন। তো কিভাবে ইউজ করবেন সেটা চলুন আমি আপনাদেরকে মানে ভিডিওর মাধ্যমে দেখাবো, তো দেখবেন। তো সর্বফার্স্ট আপনারা দেখুন যে পায়রাটা আগে কোন অবস্থায় ছিল এবং 2 সপ্তাহ আমি তাকে ট্রিটমেন্ট করার পর সেই পায়রাটা এখন কোন অবস্থায় আছে। তো চলুন আগে সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে আমি ট্রিটমেন্টটা দেখাবো। তো দেখুন এটা তো দেখুন এটা টাল চলছে। তো আমি নেক্সট এটা মানে ট্রিটমেন্ট করার পর আপনাদেরকে আমি 15 দিনের উপরে যে পায়রাটা সুস্থটা কতটুকু হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন এখন পুরো পায়রাটার এখন গর্দানটা বা কল্লাটা পুরোটাই ঘুরছে, বুঝতেই পারছেন, আপনারা দেখছেন। তো দেখুন আমি এরপরে নেক্সট আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে পায়রাটার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় এবং ট্রিটমেন্ট করার পর পায়রাটা কতটুকু সুস্থ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আপনারা সাথে থাকবেন। দেখুন এটা হচ্ছে পুরো টালটা, আর এটা সুস্থতা হওয়ার পর কতটুকু মানে ট্রিটমেন্টটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, দেখবেন আপনারা, ঠিক আছে। চলে আসুন তো এরপরে নেক্সট ট্রিটমেন্টের দিকে। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখলেন অবশ্যই যে পায়রাটা প্রথমে কোন অবস্থায় ছিল যখন প্রথম নতুন টাল হয়েছিল। সে টাল হওয়ার সময় কি দেখছেন আপনারা যে পায়রাটা পুরো মানে কল্লাটা পুরো ঘুরে যাচ্ছে, পাত্রের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু পাত্রের উপরে মানে জলটা খেতে পাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পর্যায়, ঠিক আছে। প্রথম স্টেপে পায়রা যখন টাল হয়েছিল সমস্যাটা এটা হয়েছিল। কিন্তু তারপর আমি আপনাদেরকে যখন ট্রিটমেন্টটা করে ছেড়ে দেখাবো বা দেখালাম, এই জিনিসটা আপনাদেরকে কেমন মনে হলো যে মাত্র 2 সপ্তাহের মধ্যে এই ডিফারেন্সটা এসছে, ঠিক আছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে এই ডিফারেন্সটা এসছে যে 2 সপ্তাহ পর একটা বাইরে ট্রিটমেন্ট করার পর কিভাবে পর্যায়ে আসতে পারে, ঠিক আছে। তো আমি সেই সমস্ত জিনিসের দিকে যাব। তো তার আগে কিছু কথা বলি। যেমন প্রথমত কথা হচ্ছে যে একটা ট্রিটমেন্ট করতে গেলে কোন কোন জিনিসগুলো অবশ্যই জরুরি দরকার, যেগুলো দরকার যেগুলো পড়ে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি কীভাবে আমরা প্রয়োজনভাবে মেটাবো, ঠিক আছে। কারণ যখন পায়রাটা যখন টাল হয়ে যায়, ঘাড় কাঁপিয়ে থাকে, এসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন। মানে স্প্রিং করে, গলা খুব স্প্রিং করে, আর অতিরিক্ত পরিমাণে পটি হয়, তারপরে মানে আরও বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি জিনিসের কারণে হয়, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আপনারা ফলো রাখবেন, সমস্ত জিনিসগুলো দেখবেন, নজর রাখবেন, ঠিক আছে। কারণ পায়রা প্রেমী যারা হয় তারা অবশ্য দেখি যে পায়রা মানে পালতে খুব ভালোবাসে কিন্তু তার দিকে নজর রাখতে খুব ভালোবাসে না। এটা অনেক মানুষের ক্ষেত্রে হয়, অনেকের সময়ের সমস্যা থাকে, সময় দিতে পারে না। কিন্তু এই জিনিসগুলো পশু পাখির ব্যাপার, আপনারা কেউ এই জিনিসগুলোকে গাফিলতি করবেন না, ঠিক আছে। কারণ ওনারা বলতে পারে না, ওনাদেরকে ট্রিটমেন্ট আমাদেরকেই করতে হবে। কারণ আমরা পায়রাকে যতটুকু ভালোবাসি ততটুকু কিন্তু আমরা সুস্থ রাখার ওনাদেরকে চেষ্টা করি না। খাচ্ছে খাচ্ছে, না খাচ্ছে না খাচ্ছে, কেউ রোগ হচ্ছে তাকে ট্রিটমেন্ট করার মতো সময় আমাদের বের করতে পারি না। এই সমস্ত জিনিসের কারণে, আমাদের ভুলের কারণেই আমাদের কিন্তু পায়রাগুলো কিন্তু নষ্ট হয় বা নষ্ট হতে পারে। সেই সমস্ত জিনিসের দিকে ধ্যান রেখে আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, নোট করবেন, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে ট্রিটমেন্টটা করে দেখাবো যে কীভাবে ট্রিটমেন্টটা করছি আর কোনভাবে কীভাবে আমি খাওয়াবো সেই জিনিসগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে ট্রিটমেন্টটা আগে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে আমি নেক্সট ব্যাকে ফিরে আসি। ট্রিটমেন্টটা দেখাবো বলেছিলাম, তো সেটা আপনারা দেখবেন, একটু ভালো করে দেখবেন জিনিসটা, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট আমি কি দিচ্ছি, যেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে একটা মাল্টিভিটামিন দেবো আপনাদেরকে, সেখানে মাল্টিভিটামিনটা রয়েছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে একটা ক্যালসিয়াম ভিটামিন D3 ড্রপস, ঠিক আছে, ক্যাপিজাস্ট D3, এটা আপনারা দেখবেন, ঠিক আছে। তো এই ক্যালসিয়ামটা আর মাল্টিভিটামিনটা আমি এটা দেবো, কম্বিনেশন করে দেবো আপনাদেরকে, দেখাবো, আপনারা দেখবেন যে আমি কীভাবে দিচ্ছি। প্রথমে যে 1 লিটার জল আমি আগে 1 লিটার জলটা ঢেলে নিয়েছি,
এটা 1 লিটার জল আছে, আর 1 লিটার জলেতে এই ভিটামিনটা দেব, আর ভিটামিন D3 যেটা হচ্ছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা দেব। ঠিক আছে, এটা আপনারা দেখবেন। এই ভিটামিনটা আমি দেব 2.5 ml, ধরে নিন না ওই 2.5 ml আমি স্কিমে দেবো আপনাদের। আর ক্যালসিয়ামটাও দেবো আমি 2 থেকে 2.5 ml। ঠিক আছে, আপনারা 2 mlও দিতে পারেন বা 2.5 mlও দিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। এইভাবে আমি দিচ্ছি দেখুন। তারপরে আমি পায়রাটাকে কীভাবে খাওয়াবো আপনারা দেখবেন। আমি জলে পুরো এটা গুলে নেব। জলে গুলে নেবার পর আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা বাচ্চাদের একটা সিরাপ টনিক আছে, তো আপনারা দেখছেন। এটা হচ্ছে সিটটা কাটা আছে, আর এখানে ক্যালসিয়াম আছে। এটা 2 ml এর চাপা আছে, আমি তো 2 ml পুরো নিয়ে নেবো। এটা 2 ml নিয়ে নেব। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিশিয়ে দিলাম এখানে জলেতে, এই জলেতে এটা মিশিয়ে দিলাম। আর যেটা আর একটা দেখাবো, এই চাপাতি আমি নিয়ে নেব, তো আপনারা দেখবেন, আমি দেখাচ্ছি। ঠিক আছে আপনাদেরকে। আর এদিকে আপনাদেরকে দেখাবো আমি, দাঁড়ান একটু, ধরুন আমি এদিকটা দিচ্ছি। এইটা আমি এটা অনেকটা দিলাম, এটা নিয়ে নেবেন 2 ml, যেটা হাফ চাপাতি দেওয়া আছে, এই মিশিয়ে দিলাম আমি। ঠিক আছে, আপনারা ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। 1 লিটার জলে পুরো গুলে নেবেন এটাকে। পুরো এটা গুলে নেবার পর আমি পায়রাটা যেটা টাল হয়েছিল, সেই টালটাকে আমি ধরে কীভাবে খাওয়াতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে 2 ml সিরিঞ্জটা দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট ধরুন, পায়রাটা আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমি সেই পায়রাটা নিয়ে এসেছি। এই পায়রাটা আমি নিয়ে এসেছি, যেটা টাল হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই পায়রাটা। আর এই হচ্ছে সিরিঞ্জ, এটা হচ্ছে 2.5 ml এর সিরিঞ্জ আছে। আমি 2.5 ml করে আছে, যেটা প্রত্যেক মানে যাদেরকে টাল হয়েছে সেই টাল পায়রাদেরকে আপনি 10 ml করে দেবেন। ঠিক আছে, 10 ml করে আপনি এই জলগুলো দেবেন, খাওয়াবেন। ঠিক আছে, এটা 2.5 ml আছে, 2.5 ml করে এই পায়রাটাকে দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে পায়রা, ঠিক এইভাবে ধরে দিয়ে দেবেন। এইভাবে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, 2.5 ml করে। আমার যাদের কাছে বড় সিরিঞ্জ আছে তারা একবারই 10 ml দিয়ে দেবেন। ঠিক আছে, আমি এটা জাস্ট 4 বারে দেখিয়ে দিলাম, আপনারা দেখবেন। ঠিক আছে বন্ধুরা, তো ঠিক এইভাবে আপনারা দেবেন। তারপরে পায়রাটা আমি আপনাদেরকে আবার ছেড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা সুস্থ হবার মানে ট্রিটমেন্ট করার 15 দিন পর যে সময়টা আপনারা দেখতে পাচ্ছেন, পায়রাটা অনেকটা সোজা হয়ে দাঁড়িয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন। দেখুন, আমি আপনাদেরকে যে প্রথমে যেটা দেখিয়েছিলাম, যখন শুরু হয়েছিল টালটা, অনেকটা মানে গর্দান পুরো ঘোরাচ্ছিল, মানে কল্লাটা পুরো ঘুরছিল। তো আপনারা এখন এটা দেখতে পাচ্ছেন যে পায়রাটা অনেকটা সুস্থ হয়েছে এবং সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হালকা টাল আছে সামান্য, এটা কিছু দিন পর রিকভার হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি। তো ঠিক যেইভাবে আমি ট্রিটমেন্টটা আপনাদেরকে বললাম, দেখবেন এইভাবে ট্রিটমেন্টটা করবেন। আপনাদেরকে পুরো মানে ট্রিটমেন্টটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তো আপনারা সেই জিনিসটাকে ফলো করবেন। ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা, তো আপনারা ট্রিটমেন্টটা দেখলেন যে কিভাবে আমি করলাম। তো জাস্ট আমি এটা আপনাদেরকে একটু শেয়ার করি জিনিসটা, যে অ্যাকচুয়ালি কীভাবে ট্রিটমেন্টটা করব। যেমন প্রথমত মানে ট্রিটমেন্টের উপর চিকিৎসা যেটা করছি আমরা,
সেটা যেমন আমরা কি করব, যে 1 লিটার জল নেব, ঠিক আছে। 1 লিটার জল মানে মানে পরিষ্কার জলটা নেবেন, ঠিক আছে। জলের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যত মানে খারাপ জাতীয় জল যেমন কেউ দেবেন না, ঠিক আছে। যদি পারেন সম্ভব যদি হয় আপনারা টিউব কলের বা টাইম কলের মানে জল ইউজ করতে পারেন। তো সেই 1 লিটার জল নেবেন, যেমন দেখিয়েছি 1 লিটার জলেতে 2 ml 2 ml 2 ml থেকে 2.5 ml আপনারা দিতে পারবেন। তো 2 ml করাটাই সবথেকে বেস্ট বলে আমি মনে করি। 2 ml মাল্টিভিটামিন, আমি যেমন এটা বলেছি আপনাদেরকে মাল্টিভিটামিনটা, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে মাল্টিভিটামিন রিফ্লেক্স এলবি, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টিভিটামিন, আপনারা এটা ইউজ করতে পারেন বা আপনারা যেটা ভালো লাগবে মাল্টিভিটামিন যে কোনো একটা ইউজ করতে পারবেন। আর 10 ml করে দিনে 2 বার, 10 ml করে দিনে 2 বার 15 দিন এটা খাওয়াবেন, ঠিক আছে। 10 ml করে দিনে 2 বার 15 দিন খাওয়াবেন। নোট করে রাখবেন জিনিসটা, 1 লিটার জলে 2 ml মাল্টিভিটামিন 10 ml করে দিনে 2 বার খাবার পর আপনি খাওয়াবেন 15 দিন টানা। আর এর সাথে মিশিয়ে দেবেন, মাল্টিভিটামিনের সাথে মিশিয়ে দেবেন ক্যালসিয়াম, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যাফিজাস্ট D3। এই জিনিসটা বাচ্চাদের একটা ওষুধ, ক্যাফিজাস্ট D3, এটা আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, করতেই পারেন, অসুবিধা নেই। তো ক্যাফিজাস্ট D3টা এটা মাল্টিভিটামিনের সাথে 1 লিটার জল যে আছে, ওই যে 1 লিটার জলের সাথে 2 ml করে ক্যালসিয়াম মিশিয়ে দেবেন। কত ml করে? 2 ml করে মিশিয়ে দেবেন এবং 10 ml মানে 10 ml করে দিনে 2 বার 15 দিন খাওয়াবেন। এটা ভালো করে নোট করবেন, ঠিক আছে। ওই মাল্টিভিটামিনের সাথে এই ক্যালসিয়ামটা মেশাবেন 2 ml, 2 ml মিশিয়ে 10 ml করে, যেমন আগে বললাম 10 ml করে বা 10 ml করে দিনে 2 বার খাবার পর আপনি এটা খাওয়াবেন 15 দিন টানা। এবং এর সাথে জিনিস যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, ক্যালসিয়াম লিকুইড, মানে আমি যেটা দেখালাম ওটা তো সিরাপ বা লিকুইড। ক্যালসিয়াম লিকুইড যদি না পাওয়া যায় তখন আপনারা কি করবেন, এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটা ভিডিওটা দেখিয়েছি ওটা হচ্ছে মানে লিকুইডের উপর আমি যেটা ইউজ করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি, এমনটা না যে যেটা আমি ইউজ করি না সেটা দেখাই না। আমি যেটা ইউজ করেছি সেটাই আপনাদের দেখিয়েছি, আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন, তবে এটা আমি বেটার বলে মনে করেছিলাম, ওই জন্য আমি এটা আপনাদেরকে শেয়ার করেছি, ঠিক আছে। তো এইটা নয় যে আমি মানে দেখাচ্ছি এক আমি ফেলে দেবো এক, এইসব জিনিস না, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা যেমন দেখেছেন সেইভাবেই আপনাদেরকে আমি বললাম, আমি এইটাই শেয়ার করেছি, এটা আপনাদের জন্যই করেছি আমি, ঠিক আছে। তো ক্যালসিয়াম লিকুইড অ্যাকচুয়ালি যদি না পাওয়া যায় তখন আপনারা কি করবেন, তখন আপনারা করবেন যে কি, একটি ক্যালসিয়াম ট্যাবলেট নেবেন, একটি ক্যালসিয়াম ট্যাবলেটকে 4 ভাগ করবেন, 4 টুকরো, ঠিক আছে। একটি ক্যালসিয়াম ট্যাবলেটকে 4 টুকরো করবেন এবং 4 টুকরো ট্যাবলেটকে 1 লিটার জলে যেমন মিশিয়েছিলেন 1 লিটার জলেতে মিশিয়ে 30 দিন 30 দিন টানা দিনে 2 বার 1 ইউনিট করে খাবেন, 1 ইউনিট করে 30 দিন টানা দিনে 2 বার খাওয়াবেন, ঠিক আছে। এই হচ্ছে নোট নম্বর 3। আর একটা হচ্ছে 4 নম্বর নোট, এটা পয়েন্ট করবেন। 4 পয়েন্ট হচ্ছে যে সুষম পুষ্টিকর খাবার খাওয়াবেন, মানে পরিষ্কার খাবার খাওয়াবেন, ঠিক আছে। এই সময় কোনো অন্য কিছু খাওয়াবেন না। যদি পারেন আপনারা মানে সকালে খালি পেটে আগে ওআরএসের জল খাওয়াতে পারেন, পেটটা পরিষ্কার থাকবে ওতে, ঠিক আছে। এটা পারলে করতে পারেন, কিন্তু খাবার ধুয়ে রাখবেন, ধুয়ে শুকিয়ে তারপরে ওনাকে খাওয়াবেন, ব্যবহার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পায়রা নিজে থেকে যদি খেতে পারে, কোনো ধরুন ফ্রুট দিচ্ছেন খাবার দিচ্ছেন, সে পায়রা যদি নিজে থেকে যদি খেতে পারে ভালো, আর যদি না খেতে পারে তাহলে আপনাকে একটু খাইয়ে ওটা দিতেই হবে, ঠিক আছে, মাস্ট বি, এটা আপনাকে করতেই হবে। অ্যাকচুয়ালি টাল তো সম্পূর্ণভাবে সুস্থ হবার না, কিন্তু আমি তাও বলছি টাল সম্পূর্ণভাবে সুস্থ হতে পারার সম্ভাবনা আছে, কিন্তু 12 সপ্তাহ এইভাবে যদি ইউজ করেন, আমি এটা আপনাদের কাছে দেখি যে 2 সপ্তাহের মধ্যে অতটুকু রিকভার হয়েছে, কিন্তু 12 সপ্তাহ যদি আপনি এইভাবে টানা যদি ইউজ করতে পারেন তাহলে আমি কথা বলতে পারি যে না আপনার পায়রা সোজা হয়ে পুরো দাঁড়িয়ে যাবে, কিন্তু ট্রিটমেন্টটা আপনাকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে। আমি এটা হচ্ছে লিকুইডের ওপরটা আমি দেখালাম, কিন্তু জাস্ট আমি এখানে আমার কাছে এখন ইনসুলিনটা নেই বলে আমি ইঞ্জেকশনের পুরটা কীভাবে টালটা করবো সুস্থ করবো সেই জিনিসটা আমি আপনাদেরকে নেক্সট একটা আমি ভিডিও করবো টালের,
সেই ভিডিওর উপরে বা সেই ভিডিওর মাধ্যম থেকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি ইঞ্জেকশান কোন জায়গায় করা দরকার আর কি ইঞ্জেকশান দিলে টালটা সুবিধা মতো হতে পারে, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো আমাদেরকে বোঝা দরকার আছে। তো জাস্ট আপনারা এই জিনিসটা নোট করবেন। ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গেছে, তো কেউ কিছু মনে করবেন না, তো লং হতে পারে, একটু স্বাভাবিক। কিন্তু আপনারা এই জিনিসটা ইউজ করুন, ফর্মুলাটা দেখুন, খুব ভালো একটি ফর্মুলা। আমি আপনাদেরকে বলতে পারি, সম্ভাবনা দিতে পারি হয়তো পায়রা আপনার সুস্থ হয়ে যাবে। কারণ আমি নিজে এটা ট্রাই করেছি, আপনাদেরকে যেমন দেখিয়েছি ঠিক তেমনটাই আপনারা করুন। আশা করছি ভালো হয়ে যাবে, অনেকটাই সুস্থ হয়ে যাবে। দু সপ্তাহে যদি এতটা রিকভার হতে পারে, 12 সপ্তাহ যদি আপনারা টানা ইউজ করতে পারেন, আশা করছি পায়রা আপনার কিন্তু সোজা জায়গায় চলে আসবে। তো এই হলো আজকে ভিডিও। তো আপনারা ভিডিওটা দেখেছেন আশা করছি। তো যে সমস্ত নিউকমান বন্ধুরা আছে বা ভিউয়ার্সরা আছে তাদেরকে আমি বলবো, তো তারা মানে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো হয়তো কিছু মাথায় আসছে না। তো সমস্যা এগুলো হয়, সকলেরই সমস্যাগুলো থাকে, যে এমনটা নয় যে কারো সমস্যা থাকে না, সমস্যা সকলেরই থাকে। তো আপনারা সেই সমস্যাগুলো এগিয়ে গিয়ে চলে আসুন, ঠিক আছে। কারণ সমস্যা থেকে পেছনে পড়ে গেলে কিন্তু আপনার সমস্যা আরও সামনে বাড়বে। সেই সমস্যার দিকে এগিয়ে আপনি সামনের দিকে এগোয়ার চেষ্টা করুন, জিনিসগুলো ইউজ করুন। যদি মনে হয় আপনাদের কোনো ওস্তাদ আছে বা গুরু আছে, তাদের কাছে আপনি পরামর্শ নিন, ঠিক আছে। আমি বলবো না যে আপনার ইউটিউব দেখেই সব কিছু হয়ে যাবে, না আমি বলবো না, কিন্তু আমি ভরসা দিতে পারি। কারণ আমি রং ভিডিও করার মতো না, আমি প্রত্যেকটা ভিডিও রং করতে চাইও না, ঠিক আছে। রং ভিডিও করা মানে একটা ইউটিউব চ্যানেলের উপরে একটা মানে সমস্যা হতে পারে, সেই জন্য আমি জীবনে কোনো দিন রং কথা বলিও না আর রং জিনিস দেখাইও না। যতটুকু প্রপার হওয়ার চেষ্টা থাকে, যতটুকু আমি ইউজ করি সেই জিনিসটাই আপনাদেরকে আমি শেয়ার করি। তো আপনারা সেই জিনিসটা দেখুন, ভালো লাগলে অবশ্যই জিনিসটা জানাবেন। এই মেডিসিনটা আপনারা ইউজ করুন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা, যে কেমন লাগলো পায়রাটাকা মানে ট্রিটমেন্টটা আপনাদেরকে কেমন লাগলো, শেয়ার করবেন, ঠিক আছে। বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আপনার জানা থাকে, আপনার পাশাপাশি আরও অন্যান্য বন্ধুদেরকে আপনি জানাবেন, যখন সেও জিনিসটা ইউজ করলে বুঝতে পারবেন। কারণ এখন এই যে গরমেতে প্রচুর পরিমাণে মানে ঘাটটাল চলছে প্রচুর পরিমাণে। কারণ আমাকে বন্ধুবান্ধবরা অনেকেই বলেছে যে ভাই ঘাটটাল প্রচুর হচ্ছে, মানে সামলানো যাচ্ছে না, একজনের এক একটা লফট পুরো উঠে যাচ্ছে। রিসেন্ট আজকেই আমার একটা বন্ধু ফোন করেছিল, তো তার মানে লফটে মানে অর্ধেকের বেশি পায়রা টাল হয়ে গেছে। তো সে আমাকে এখন বলছে, বলি এখন বললে কি হবে, সেই সমস্যাটা তো আগে জানালে তবে একটু আমি বলতে পারতাম। তো অর্ধেকের বেশি পায়রা টাল হয়ে, অনেকে এক্সপায়ার হয়ে গেছে, অনেকে আছে। তো এখন প্রচুর পরিমাণে টাল হচ্ছে এই গরমেতে। আমি যতটুকু বুঝে দেখছি, খুব সিনিয়র মানুষ মানে যারা আছে ওনাদেরকে আমি বাদ দিয়ে বলছি, ওনারা ছাড়া যারা জুনিয়র নিউ কামান ভাইরা আছে তারা কিন্তু আমি বলছি এতটুকু রিকোয়েস্টটা রাখুন, এই যে গরমের টেম্পারেচার, আপনারা পায়রাদেরকে কেউ বেশি ওড়াতে যাবেন না, ঠিক আছে। কারণ যাদের বেশি জানকারি থাকে না তারা কিন্তু পায়রাকে হারিয়ে ফেলবে, নষ্ট করে ফেলে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে বেশি বাচ্চা এখন তুলবেন না, ধাড়িরা কমজোরি হয়ে যাবে, প্রচুর পরিমাণে কমজোরি হয়ে যাবে। কারণ এই যে একটা টেম্পারেচার এখন বর্তমান 42 থেকে 43 টেম্পারেচার চলছেন, বুঝতে পারছেন আপনারা কতটুকু, যে আমাদের কলকাতার বুকে যদি এতটুকু টেম্পারেচার হাই হতে পারে ভাবুন একবার। তো সেই জন্য বলছি বেশি ডিম বাচ্চা এখন করাবেন না, একটু গরমটা নরম হয়ে যাক, মানে সামনে তো বর্ষা আসেই আছে। কারণ এই গরমেতে যদি ডিম চালান বাচ্চা তোলান না, ধাড়ি কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়ে যাবে। আর ট্রিটমেন্ট যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনার পায়রা কিন্তু খুবই অসুবিধা পড়ে যাবে, খুবই অসুবিধা পড়ে যাবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ রইল নিউকমন ভাইরা, আপনারা এইসব জিনিসগুলো বেশি রিস্ক নিতে যাবেন না, ঠিক আছে। সব জিনিসের সময় আছে, আস্তে আস্তে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, ঠিক আছে। কেন হুড় দাঙ্গা করে কোনো কিছু করাটা আমি তো বুঝে দেখি যে ভালো না। সেই জিনিসগুলো আপনি ওই জায়গা থেকে বেঁচে থাকবেন, এতটুকুই আমি জানাবো, ঠিক আছে বন্ধুরা। তো কথাটা অনেক বেশি হয়ে গেছে, তো সরি তার জন্য, কেউ কিছু মনে করবেন না, একটা ভিডিও দিতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো এরপরে নেক্সট আমি আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসবো, তো আপনারা দেখবেন। তো জাস্ট এতটুকুই, তো বেশি আর কথা বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।